আসসালামু আলাইকুম। আশা করছি সবাই ভালো আছেন। আমার খালিদ ডিসকাশন বক্স চ্যানেলটিতে আপনাদের সবাইকে স্বাগতম। বায়োটিন একটা কমন মেডিসিন যেটা র‍্যান্ডমলি ফার্মেসি থেকে আপনারা সবাই খাচ্ছেন। বাট এটা আসলে আপনার খাওয়া উচিত কিনা? কেন আপনি খাবেন? কোন অবস্থাতে খাবেন? কতটুকু খাবেন? এটা আপনারা অনেকে জানেন না। এটার পার্শ্ব প্রতিক্রিয়া কি? সেটাও আপনি জানেন না, না জেনেই খাচ্ছেন। তো আজকের এই ভিডিওতে আপনাদেরকে বায়োটিন নিয়ে আমি সম্পূর্ণ ধারণা দিব। তো অবশ্যই ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন। দেখেন আমার হাতে এখন যেটা দেখতেছেন এটা হচ্ছে ফ্লোরিস ব্র্যান্ডের একটা বায়োটিন, রেডিয়েন্ট নিউটাসিউটিক্যালস এর। তো আজকে আপনাদেরকে আমি আরো ৫ টা বায়োটিনের নাম বলব। তার আগে আপনাদেরকে আমি জানাবো বায়োটিন আসলে কি? দেখেন বায়োটিন হচ্ছে আপনার ভিটামিন B7 ওয়াটার সলিউবল একটা ভিটামিন। এখন বায়োটিন আপনি কখন খাবেন অথবা বায়োটিন ডেফিসিয়েন্সি হয়েছে কিনা এটা আপনি কিভাবে বুঝবেন সেটা আপনাদেরকে একটু আমি শেয়ার করি। সেটা হচ্ছে বায়োটিন ডেফিসিয়েন্সি হলে ইনিশিয়ালি যেটা আপনি বুঝবেন, আপনার চুলের কোয়ালিটি ডিগ্রেড করবে অথবা চুলের কোয়ালিটির সমস্যা হবে। সেক্ষেত্রে হতে পারে আপনার চুলের পাতলা হয়ে যাবে, চুল পড়তে শুরু হবে, এমনকি চুল রুক্ষ-শুষ্ক হয়ে যাবে। এরপর যেটা হবে আপনার ফেসে অথবা নাকের গোড়ায়, ঠোঁটের গোড়ায় এই জায়গাগুলোতে হচ্ছে আপনার আ একনি টাইপের অথবা আপনার পিম্পলস টাইপের হবে। ৩ নম্বর যেটা সেটা হচ্ছে আপনার নখের কোয়ালিটি চেঞ্জ হয়ে যাবে। নখ আ ফেটে যাওয়ার চান্স থাকে অনেক বেশি। আস্তে, আস্তে দেখতে পারবেন যে আপনার নখ ফেটে গেছে। আর এরপর যেটা আপনি বুঝবেন সেটা হচ্ছে আপনার জয়েন্ট পেইন হবে। আপনার জয়েন্টে ব্যথা হওয়ার চান্সটা বেড়ে যাবে। তারপর আপনার ডাইজেস্টিভ সিস্টেমে প্রবলেম হবে। এইগুলা ক্ষেত্রে যখন আপনি নরমালি বুঝতে পারবেন, তখন আপনার বুঝতে হবে যে বায়োটিন ডেফিসিয়েন্সি হওয়ার পসিবিলিটি অনেক বেশি। এমনকি আপনি চাইলে ডক্টরের শরণাপন্ন হয়ে আপনার বায়োটিন ডেফিসিয়েন্সি কোন লেভেলের সেটাও জেনে নিতে পারেন। তো আমাদেরকে এরপর জানতে হবে যে বায়োটিনের বেনিফিট অথবা বায়োটিনের উপকারিতা কি? দেখেন বায়োটিনের উপকারিতা সেটাই যেটা হচ্ছে আপনার সমস্যা সেটার উপকারিতা। ১ নম্বর যেটা সেটা হচ্ছে আপনার চুলের কোয়ালিটিকে ইমপ্রুভ করবে। আপনার যে চুল পড়তে শুরু হয়েছিল, চুল পড়াটাকে বন্ধ করবে। আপনার চুলকে থিন করবে, থিন থেকে থিক করবে, মোটা তাজা করবে। এমনকি আপনার চুল যে রুক্ষ-শুক্ষ হয়ে গেছিল সেটা থেকে একটা রাফনেস থেকে স্মুথ একটা হেয়ার দিবে। এরপর যাদের গুরুত্বপূর্ণ একটা টপিক সেটা হচ্ছে আপনার যাদের ডায়াবেটিসের প্রবলেম আছে, ডায়াবেটিস 2 যাদের ডায়াবেটিস তাদের ক্ষেত্রে হচ্ছে আপনার বায়োটিনের একটা গুরুত্বপূর্ণ ভূমিকা আছে। আপনার উইকনেসটাকে ডিগ্রেড করবে অথবা প্রবলেমটাকে সলভ করবে। মুখে যে একনি অথবা পিম্পলস হয়েছিল সেটার ইনক্রিজ করবে। আরেকটা গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে আপনার নখের কোয়ালিটিকে অনেক বেশি ইমপ্রুভ করে বায়োটিন। এখন আমাদেরকে জানতে হবে বায়োটিন আমরা কোনটা খাবো? আমরা কি মেডিকেটেড বায়োটিনে যাবো নাকি ন্যাচারাল যে সোর্স এর বায়োটিন আছে সেটা খাবো? এখন ন্যাচারালি আমরা কিভাবে বায়োটিন খেতে পারি সেটা আপনাদেরকে একটু বলে দিই আমি। ন্যাচারালি বায়োটিন খাওয়ার জন্য কিছু বা নির্দিষ্ট ফুডস আছে যেগুলো থেকে আমরা অনেক বেশি বায়োটিন পেয়ে থাকি। ১ নম্বর যেটা সেটা হচ্ছে ফুলকপি থেকে আমরা অনেক বায়োটিন পেয়ে থাকি, গাজর থেকে পেয়ে থাকি। এরপর হচ্ছে আপনার বিভিন্ন টাইপের যে সিডস আছে যেমন আপনার আখরোট, পাম্পকিন সিড, কুমড়া বিচি যেটাকে বলে থাকি আমরা। তারপর হচ্ছে আপনার কাজু বাদাম, কাঠবাদাম, গাজর, এমনকি আপনার হোয়াইট যে মাশরুম আছে এটাতে অনেক বেশি আপনার বায়োটিন থাকে। দেখেন বায়োটিন ডেফিসিয়েন্সি হলে আমাদের হয়তো নরমালি বুঝতে পারতেছি না, বাট লং টাইম এটা অনেক বেশি ইমপ্যাক্ট হয়। গ্রিন ভেজিটেবলস বায়োটিনের একটা গুরুত্বপূর্ণ সোর্স। আপনারা গ্রিন ভেজিটেবলস অনেক বেশি খাওয়ার চেষ্টা করবেন তাহলে হচ্ছে বায়োটিনের যে ডেফিসিয়েন্সি গুলো আছে এখান থেকে আপনারা বেরিয়ে আসতে পারবেন। এখন আপনাদেরকে আমি বলব যে মেডিকেটেড বায়োটিন আপনি খাবেন কিনা? দেখেন মেডিকেটেড বায়োটিন আপনি তখনই খাবেন যখন আপনার বায়োটিন ডেফিসিয়েন্সিটা অনেক বেশি হয়ে যাবে। আপনি ভিজিবলি বুঝতে পারতেছেন অথবা ডক্টর থেকে টেস্ট করে আপনি বুঝে গিয়েছেন যে আপনার বায়োটিন ডেফিসিয়েন্সিটা আছে। তো এখন বায়োটিন ডেফিসিয়েন্সির জন্য আপনি কোনটা খাবেন? দেখেন রেডিয়েন্ট নিউটাসিউটিক্যালস এর যে বায়োটিনটা আমার হাতে আছে, এটা হচ্ছে আপনার ৫,০০০ মাইক্রোগ্রাম। রেডিয়েন্ট নিউটাসিউটিক্যালস এর আরো ৩ টা ব্র্যান্ড আছে। ১,০০০ মাইক্রোগ্রাম, ২,০০০, ২৫০০। টোটাল রেডিয়েন্ট ব্র্যান্ডের ৪ টা বায়োটিন আছে। এখন আপনার যদি লোয়ার লেভেলের বায়োটিন ডেফিসিয়েন্সি হয়, আপনি যদি ন্যাচারাল বায়োটিনস খেয়ে আপনার প্রবলেম সলভ করতে না পারেন, সেক্ষেত্রে আপনি ১,০০০ মাইক্রোগ্রাম ডেইলি ২ টা খেতে পারেন। ১,০০০ মাইক্রোগ্রাম ২ টা। আর যদি সিভিয়ার অথবা মেসিভ প্রবলেম হয় সেক্ষেত্রে হচ্ছে আপনি ৫,০০০ এর একটা খেতে পারেন অথবা ২৫০০ মাইক্রোগ্রামের ২ টা দিনে খেতে পারেন। এমনকি আপনি ২,০০০ মাইক্রোগ্রামও খেতে পারেন। এখন বায়োটিনের প্রবলেম আছে কিনা অথবা পার্শ্ব প্রতিক্রিয়া আছে কিনা সেটা আমাদেরকে জানতে হবে। দেখেন বায়োটিন একটা মেডিকেটেড অথবা মেডিসিনস, তো এটার সাইড ইফেক্ট থাকাটা স্বাভাবিক। তো যারা হচ্ছে ল্যাকটেটিং মাদারস অথবা বাচ্চাদেরকে বুকের দুধ খাওয়ান তাদেরকে অবশ্যই ডক্টরের পরামর্শ নিয়ে বায়োটিনের ডেফিসিয়েন্সি কোন লেভেলের সেটা জেনে তারপর বায়োটিন খাওয়া উচিত। তো বায়োটিন খাওয়ার আগে অবশ্যই আপনাদের একটা ডক্টর দেখিয়ে নিয়ে তারপরে খাওয়া ভালো। এখন আপনাদেরকে আমি আরো ৫ টা বায়োটিন ব্র্যান্ডের নাম বলব। তার ভিতরে ১ নম্বরে যেটা আছে সেটা হচ্ছে আপনার বায়োপ্রেম। এটা হচ্ছে আপনার স্কয়ার ফার্মাসিউটিক্যালস লিমিটেডের। এরপর ২ নম্বরে যেটা আছে সেটা হচ্ছে ফলি হেয়ার।
ফলিহেয়ারটা হচ্ছে আপনার একমি ল্যাবরেটরিজ লিমিটেডের। এরপর হচ্ছে আপনার বায়োটিন যেটা, এটা হচ্ছে আপনার বিকন ফার্মাসিউটিক্যালস লিমিটেডের। এরপর হচ্ছে আপনার ইন্টিভিট 1000 মাইক্রোগ্রাম, এটা হচ্ছে আপনার অপসোনিন ফার্মা। লাস্ট যেটা সেটা হচ্ছে আপনার বিউটিন, এটা রেনেটা ফার্মাসিউটিক্যালস লিমিটেডের। তো এই ছিল টোটাল বায়োটিনের ব্র্যান্ড নেমগুলা। তো বায়োটিন খাওয়ার আগে অবশ্যই আপনারা জেনে শুনে তারপর বায়োটিন খাবেন। র্যান্ডমলি বায়োটিন পিক না করে আপনি জানেন আপনার বায়োটিনের কি অবস্থা। আমাকে কমেন্ট করে আপনি জানাতে পারেন আপনার কোন অবস্থা এখন আছে। আমি সবসময় আপনাদের কমেন্টে রিপ্লাই দিই। ভালো থাকবেন সবাই। অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রিপশন করতে ভুলবেন না। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।